প্রিয় বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, দেখো মাধ্যমিকে ভালো স্কোর করতে গেলে পড়াশোনা করার পাশাপাশি আরও একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সেটা কি? সেটা হলো প্রজেক্ট। তোমাদের 7টা সাবজেক্ট এবং 7টা সাবজেক্টে যদি 10 নাম্বার করে ধরা হয়, তোমাদের মোটে 70 নম্বরের প্রজেক্ট রয়েছে। এবং প্রজেক্ট যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রজেক্টটি তোমাকে খুব ভালো নাম্বার পাইয়ে দিতে পারে এবং প্রজেক্টটি অনেক ছেলে মেয়েকে পরীক্ষায় পাস করিয়ে দিতে পারে। তোমাদের মনে যে প্রশ্নটা থাকে সেটা হলো, প্রজেক্টে কাকে কেমন নাম্বার দেওয়া হয় বা প্রজেক্টের নাম্বারটা কে দেয়। এবং অনেকের মনের মধ্যে প্রশ্ন রয়েছে, আমি তো খুব ভালো প্রজেক্ট জমা দিতে পারিনি। অনেকে ভাবে আমি খুব ভালো প্রজেক্ট জমা দিয়েছি, তাহলে যারা খারাপ প্রজেক্ট জমা দিয়েছে বা যাদের প্রজেক্ট একদম মনের মতো হয়নি তারা কি কম নাম্বার পাবে, বা যারা খুব ভালো প্রজেক্ট দিয়েছে তারা কি খুব বেশি নাম্বার পাবে? এই সমস্ত প্রশ্ন তোমাদের মনের মধ্যে রয়েছে। অলরেডি অনেক স্কুলে প্রজেক্ট জমা নিয়ে নিয়েছে, অনেক স্কুলে প্রজেক্ট জমার ডেট দিয়ে দিয়েছে, খুব তাড়াতাড়ি প্রজেক্ট জমা নিয়ে নেওয়া হবে। আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, প্রজেক্টে কাকে কেমন নাম্বার দেওয়া হয় বা বোর্ড থেকে প্রজেক্টে কেমন নাম্বার দেয় বা প্রজেক্টে ছেলেমেয়েরা আমাদের রাজ্যে কেমন নাম্বার পায়। দেখো, প্রজেক্টের নাম্বার পাওয়ার বিষয়টা নির্ভর করছে তোমার স্কুলের ওপর। স্কুলই মূলত প্রজেক্টের নাম্বারটা বোর্ডে পাঠিয়ে দেয়। স্কুল কিভাবে নাম্বারটা দেয়? তুমি যে স্যারকে প্রজেক্টটা জমা দেবে সেই স্যার প্রজেক্টে একটা নাম্বার তৈরি করবে বা একটা নাম্বারের লিস্ট তৈরি করবে। সেই প্রজেক্টের নাম্বারের লিস্ট পৌঁছাবে তোমাদের স্কুলের হেড স্যার বা হেড ম্যাম যিনি রয়েছেন তার কাছে। এরপর সে সেই নাম্বারগুলোকে চেক করবে যে কেমন নাম্বার প্রজেক্টে ছেলে মেয়েদের দেওয়া রয়েছে। তারপরে তোমাদের স্কুলের হেড স্যার চাইলে বা হেড ম্যাম চাইলে কাউকে নাম্বার বেশি দিতে পারে বা যেমন নাম্বার পাঠিয়েছে তোমাদের স্যারেরা সেই নাম্বারটাই রেখে দিতে পারে। এবার দেখো, প্রজেক্টে মূলত কেমন নাম্বার দেওয়া হয়। আমাদের রাজ্যের বেশিরভাগ স্কুলের ছেলেমেয়েদের প্রজেক্টে মূলত 10-এ 10ই দিয়ে দেওয়া হয়। প্রজেক্টে 10-এ 10ই দেওয়া হয়, অর্থাৎ তোমরা ধরে রাখতে পারো প্রজেক্টে প্রত্যেকেই ফুল নাম্বার পাবে। এবার বেশ কিছু স্কুল রয়েছে এবং দেখাও গেছে বিগত সালে, সেখানে করে প্রজেক্টে 10-এর বদলে 9 নাম্বার দেওয়া হয়েছে। অনেক স্কুল রয়েছে যেখানে প্রজেক্টে 10-এর বদলে 9 নাম্বার দেয়। এই 9 নাম্বারটা কাদের দেয়? দেখো, ক্লাসে যারা মোটামুটি ভালো পড়াশুনো করে, যারা টেস্ট পরীক্ষা মোটামুটি ভালো দিয়েছে বা টেস্টে মোটামুটি ভালো স্কোর করতে পেরেছে, তারা মূলত প্রজেক্টে 10-এ 10 পেয়ে যাবে। আর যারা পড়াশোনায় খুব একটা ভালো রেজাল্ট করতে পারছে না বা খুব একটা ভালো পড়াশোনা করেনি বা টেস্টে খুব ভালো স্কোর করতে পারেনি, তাদেরকে মূলতই 9 নাম্বার দেওয়া হয়। আর বাকি মোটামুটি অনেক স্কুলেই প্রজেক্টে ফুল নাম্বার দিয়ে দেয়। এবার তারপরে সেই প্রজেক্টের নাম্বার তোমাদের জেলার মধ্যে যে দপ্তর রয়েছে, শিক্ষা দপ্তর, সেখানে পৌঁছায়, তারপর সেটা বোর্ডে পৌঁছে যায় এবং মোটামুটি প্রত্যেকেই প্রজেক্টে 10-এ 10 নাম্বার পাও। তাই প্রজেক্ট নিয়ে বেশি ভয় পাওয়ার দরকার নেই, তোমরা পড়াটার দিকে বেশি ফোকাস করো। প্রজেক্টের নাম্বার প্রত্যেকেই খুব ভালো পেয়ে যাবে, 10-এ 10 পেয়ে যাবে এবং 70টা নাম্বার তুমি আরাম করে পেয়ে যাচ্ছ। বাকি তোমার একটা টার্গেট রয়েছে যে আমাকে 500 কি 550 পেতে হবে, 70 নাম্বার তুমি পেয়ে যাচ্ছ। বাকি নাম্বারটা তোলার জন্য তোমাকে পরিকল্পনা করে পড়তে হবে। কোন সাবজেক্ট তোমার এখনও রেডি হয়নি, কোন সাবজেক্টের পড়া বাকি রয়েছে, কোন সাবজেক্টের পড়া কমপ্লিট হয়ে গেছে, কোনটা রিভিশন করতে হবে, অঙ্কটা ভালো করে পড়তে হবে। এবং তোমাদের এটাও বলে রাখি, ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু সায়েন্সের সাবজেক্টগুলো ভালো করে পড়তে হবে। দেখো, জীবনবিজ্ঞানে খুব ভালো নাম্বার পাওয়া যায়। তুমি যদি ভৌতবিজ্ঞান, অঙ্ক ভালো করে পড়তে পারো, এই 3টে সাবজেক্টে খুব ভালো স্কোর করতে পারবে। আর একটা সাবজেক্ট রয়েছে ভূগোল, সেখানেও প্রচুর নাম্বার তোলা যায়। ভূগোল সাবজেক্টটাতেও গুরুত্ব দিয়ে পড়তে হবে। ইতিহাসের শর্ট কোশ্চেন কী আসতে পারে, বড় কোশ্চেন কেমন হতে পারে, সেইগুলো নিয়ে আলোচনা করব। সেই ভিডিওগুলো দেখবে এবং সেই অনুযায়ী পরিকল্পনা করে পড়াশোনাটাকে করবে, তাহলেই দেখবে পরীক্ষার রেজাল্ট খুব ভালো করতে পারবে।